আসসালামু আলাইকুম তোমাদের শেয়ার করব হাউ টু কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। তো বিষয়টা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে আমরা কাস্টমাইজ টুলবার আমরা যে বিষয়টা করব, কুইক অ্যাক্সেস টুলবার কোনটাকে বলে, এই যে উপরে যেটা থাকে এই যে এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এটা আমাদের এই টাইটেল বারের এই বাম পাশে হলো কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আমি যদি ক্লিক করলে এখানে আমাদের যে অপশনগুলো টিকমার্ক দেওয়া আছে এইগুলাই কিন্তু আমাদের এই কুইক অ্যাক্সেস এর উপরে এইভাবে দেখাচ্ছে। এখন আমি ধরো টিকমার্ক যদি উঠিয়ে দিই, ধরো সেভ টিকমার্ক উঠিয়ে দিলাম, চলে গেল। ইমেল টিকমার্ক উঠিয়ে দিলাম, এখানে কিন্তু সেভ আর ইমেল অপশনটা নাই। আবার টিকমার্ক দেই, ইমেল টিকমার্ক দিলাম, চলে আসলো। সেভ টিকমার্ক দিলাম, সেভ অপশনটাও চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এগুলা ছাড়াও আমাদের অন্য কোনো অপশন দেখবো, মানে অন্য কোনো অপশন আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আনবো। অনেক অপশন আছে না, তো এখানে আমাদের দেওয়া না থাকলে আমরা মোর কমান্ডসে ক্লিক করবো। ক্লিক করলে এই কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসলো। তো মোর কমান্ডসে ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি আসতে পারি, কিন্তু আমরা কিন্তু আবার এভাবে আসতে পারি। ফাইল মেনু অপশনস কুইক অ্যাক্সেস টুলবার, কিন্তু ওখানে ক্লিক করে তোমাদের জন্য তাড়াতাড়ি হয় যেভাবে সেভাবে এই যে আসতে পারো। আসার পরে এখন আমি যে নতুন অ্যাড করবো, তো আমি কি করবো, আমি ধরো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে অ্যাড দিলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। পরে ফন্ট কালার অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। তাছাড়া এই যে এখানে ক্লিক করলে অনেক কিছু আছে, আমরা ধরো ইনসার্ট ট্যাগ থেকে কোনো কিছু নিব। তো এই যে আমরা এখন আমাদের অ্যাকশন নিব, তো এই যে অ্যাকশন অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। পরে আমরা অডিও পিসি এটা নিব, অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। ইনসার্ট অডিও অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। পরে আমরা ইনসার্ট ট্যাবের পরে আমরা ট্রান্সলেশন ট্যাব থেকে কিছু নিতে চাই, এই যে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল এটা দিতে চাই, নেওয়ার পর আমি কি করি, এভাবে করার পর যদি আমরা কোনটা রিমুভ করতে চাই, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। উপরে নিচে নিতে চাইলে যে উপরে নিচে নিতে পারি। ব্যাস এগুলো করলাম, করার পর ওকে দেই। ওকে দিলে কিন্তু বিষয়টা এই যে আমরা যা বিষয় এখানে আনছি সব বিষয়গুলো কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসলো। মানে কুইক অ্যাক্সেস টুলবার সুবিধাটা কি, আমাদের আর কষ্ট করে কোনো মেনুর থেকে কাজ খুঁজে বের করতে হবে না। মানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার লাগলে এখান থেকে আমরা আমাদের কাজটা করতে পারবো। এটা হচ্ছে বিষয়টা। আবার যদি আমরা এভাবে এই যে না করে আমরা যদি না রাখতে চাই, তো যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা যখন এখানে আমাদের কিন্তু টিক মার্ক উঠানোর অপশন নাই। এখানে আমাদের কি করতে হবে, আমরা তো এখান থেকে বিষয়টা আনি না, মোর কমান্ডস থেকে আনছি। তো এই মোর কমান্ডসে গিয়ে এই যে আমরা যেটা বাদ দিব, রিমুভ দিলে ধরো বিষয়গুলো আমাদের রিমুভ হয়ে যাবে। অ্যাকশন রিমুভ করবো, রিমুভ হয়ে গেল। রিমুভ করবো কি এবার আমরা সবগুলো যদি রিমুভ করে দিই, যে এগুলা রিমুভ করার পর আমি যদি এখন ওকে দিই, দেখো আমাদের কিন্তু বিষয়টা এখানে রিমুভ হয়ে গেল, যেগুলো আমরা অ্যাড করলাম। এখন এই বিষয়টাই কিন্তু করতে পারি। আবার আমি যদি এখানে ক্লিক করি, তো আরেকটা অপশন দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমাদের শো বিলো ইন রিবন, এই রিবনটা যদি আমি বিলো মানে নিচে নিয়ে আসতে চাই, তো দিলে ধরো এখানে চলে আসলো, একবার নিচে নামাবে এই যে এদিকে। আবার আমি এখানে ক্লিক করে শো এবং দা রিবন দিলে এই যে উপরে চলে আসবে। সেটা আমি দেখলাম কি কাজ করে, দেখলাম সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।